এভাবে এই ভর্তাটা করলে কয়েকদিন আমি একটু তৃপ্তি নিয়ে খাই। ফ্রিজ ছাড়াই ভালো থাকে, তাই কয়েকদিন একদম তৃপ্তি নিয়ে খেতে পারি, হোক সেটা পিঠা দিয়ে কিংবা গরম ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে। শুটকি মানেই আমার কাছে ভালোবাসা, আর ভর্তা হলে তো সোনাই সোহাগা। এই ভর্তাটা যেদিন করি বাসায় ভাতটা একটু বেশিই রান্না করি। যাই হোক, মজাদার এই ভর্তার কথা এত আলাপ করেছি, চলুন রেসিপিটা তৈরি করে ফেলি। আর এই ভর্তাটা করার জন্য আমি এখানে প্রায় 4-5টা লোট্টা শুটকি পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি। শুটকিটাকে ততক্ষণ পর্যন্ত টালবো যতক্ষণ না পর্যন্ত শুটকি থেকে ধোঁয়া ওঠা শুরু হয়, মানে শুটকিটা প্রপারলি ভাজা হয়। প্রপারলি এভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতেই শুটকিটাকে কতক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে শুটকিটাকে একটু আগে ভেজে নিলে শুটকিটা যেমন বেশি পরিষ্কার হয়, তেমনি শুটকিটা একটু নরমও হয়ে যায়। প্রায় 15-20 মিনিট শুটকিটাকে এভাবে ভিজিয়ে রাখলাম। এখন এখানে প্যানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি। আর এই তেলের মধ্যে প্রায় 20-22 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম। রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, খুব বেশি বাদামি না। রসুনগুলো ভাজা হয়ে গেলে রসুনগুলোকে উঠিয়ে রাখছি। একই প্যানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি যে বেরেস্তা করতে হবে তা না। এরকম যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো ভাজার সময় আমি 1 চা চামচ আরো সরিষার তেল ব্যবহার করেছি। এখন এই প্যানে আমি দিয়ে দিব আরো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর সেই তেলে ভেজে নিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে প্রায় 15 থেকে 16টা শুকনো মরিচ ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে সেই যে ভিজিয়ে রেখেছিলাম লোট্টা শুটকি, সেই শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন, ভিজিয়ে রাখার ফলে শুটকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়েছে এবং একটু নরমও হয়ে এসেছে। শুটকিগুলোকে ভাজতে ভাজতে যখন শুটকির পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং শুটকিটা অনেকটাই নরম হয়ে যাবে, একটু দেখুন ভাজা ভাজা লুকসে চলে আসবে, তখন শুটকিগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এখন ভর্তাটা তৈরি করে নেব। আর এজন্য প্রথমেই আমি পাটায় ভেজে রাখা শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণটা দিয়ে মরিচগুলো বাটলে মরিচটা সুন্দরভাবে বাটা হয়, মানে মরিচগুলো সহজে বাটা যায়। মরিচগুলো বাটা হয়ে গেলে ভেজে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। এই মরিচ, রসুন কিংবা পেঁয়াজ বাটায় আমি কোনো পানি ব্যবহার করছি না। এই ভর্তাটা অনেকটাই আঠালো ভর্তা হবে, মানে একটু আঠালো আঠালো ভাব থাকবে। আর পানি ব্যবহার করলে ভর্তাটা খুব বেশি দিন ভালো থাকবে না, এই জন্য আমি বিনা পানিতেই কিন্তু এই সবগুলো বেটে নিচ্ছি। পানি ব্যবহার করলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। রসুনগুলো বাটা হয়ে গেলে আমি পেঁয়াজও বেটে নিলাম একইভাবে। এরপর আমি এখানে সেই ভেজে রাখা শুটকিগুলোকেও বেটে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে এই ভর্তাটা তৈরি করা। আমি পাটা পুতায় করছি, কারণ আমার কাছে সবসময়ই মনে হয় পাটা পুতায় বেটে নিয়ে ভর্তা করলে সেই ভর্তাটা মনে হয় একটু বেশি সুস্বাদু হয়। যাই হোক, আমার শুটকিগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আরো একটু সরিষার তেল ব্যবহার করে